না, তুমি তো এদিকটা দেখো নাকি? হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আজকের এই শুভ দিনটাতে তোমাদের সকলের কাছে আমার প্রাণের অনেক ভালোবাসা, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, গুরুদেবের কাছে, আগরতলা মায়ের কাছে, সর্বোপরি বাবা লোকনাথের শ্রীচরণে তোমাদের সকলের জন্যে অনেক আশীর্বাদ প্রার্থনা করছি। টান্স অ্যান্ড টান্স। তোমরা সবসময় লেখো যে বাবা অনেক আশীর্বাদ করো। সত্যি আমাদের অনেক আশীর্বাদ চাই, তবে যদি আমাদের মনের মধ্যে সেই জাগৃতিটা আসে যে আমি যে আনন্দ খুঁজছি সেটা একমাত্র সেই নিউনেসটা, ফ্রেশনেসটা, সেটা একমাত্র বর্তমানের মুহূর্তে আছে। তো সেই বর্তমানে এই যে এই মুহূর্তে তোমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে সব মানুষের মনের মধ্যে যে একটা আনন্দ, একটা খুশির আমেজ, তারা কিন্তু এখন দুঃখের কথাটা অত চিন্তা করছে না। কারণ এখন একটা এমন সময়, যে সময় আমরা কেবল আনন্দের যে স্মৃতিগুলো সেগুলোকে নিয়ে, আনন্দটুকু নিয়েই আমরা কিন্তু সবাই একে অপরের সঙ্গে কানেক্ট করছি, ইন্টারাক্ট করছি সবাই। দিস ইজ দ্য ওয়ে। আমি তোমাদের বলতে চাইছি এটাই পথ। যাই হোক না কেন, নতুন বছর, পুরনো বছর, আগামী বছর, সব কিছুর মধ্যে কিন্তু একটা চিরন্তন সনাতন সত্য আছে, যিনি এক অদ্বিতীয়, তিনি আমাদের সর্বদা বুকে করে রেখেছেন। এটাকে আমি যত গভীরে বোঝার উপযুক্ত হব, অধিকারী হব, আমি যত আলোর দিকে এগিয়ে যাব, তত আমার গায়ে আলো লাগবে, থাকতেই হবে। যত আমি পূর্ব দিকে এগিয়ে যাব, তত পশ্চিম আমার থেকে পেছন চলে যাবে, এটা হতেই হবে। আর পূর্ব হচ্ছে সেই সূর্যের দিক, ন্যাচারালি আমার গায়ে সূর্যের আলোক লাগবেই। তো ঠিক তেমনি আমি যদি সেই পজিটিভ একটা চিন্তা, ভাবনা এবং একটা ইয়েস অ্যাটিটিউড যদি তৈরি করতে পারি, ইটস নট অ্যাবাউট হাউ মাচ নেগেটিভিটি আই এম সারাউন্ডেড উইথ। চতুর্দিকে আমার যে কত নেগেটিভিটি আছে, চতুর্দিকে যে কত নেগেটিভ সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্টান্সেস সময় সময় আমাদের ঘিরে ধরে, এগুলোকে আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। আমরা যত এগুলোকে প্রাধান্যতা দিই, এইগুলোকে নিয়ে যত উদ্বেলিত হই, যত এগুলোকে নিয়ে আমি উদ্ভ্রান্ত হই, যত পাগলপনা করতে থাকি, তত কি জানি কেন এগুলো বাড়তে থাকে। খালি সেই পার্টিকুলার একটা সমস্যাই কেবল বাড়ে না, আরো 5 থেকে 4টে নতুন সমস্যা এসে জোরে। তাই সবসময় জানবে এই সব কিছু সৃষ্টি হচ্ছে কোন জায়গা থেকে, আমাদের মন থেকে। আর এই মনের জায়গাটার মধ্যেই কিন্তু ভগবান আমাদের সমস্ত শক্তি দিয়ে রেখেছেন। দিয়ে কিন্তু তিনি দেখেন আমাদের মধ্যে পুরুষার্থটা কখন আমরা কাজে লাগাচ্ছি। সেই পুরুষার্থটা কি? যে হ্যাঁ, হোয়াট এভার দি এক্সটার্নাল সিচুয়েশনস এন্ড সার্কামস্ট্যান্স, বাইরে যাই ঘটুক না কেন, ঠিক নতুন বর্ষের কয়েক মুহূর্ত আগে পরে যেমন আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত, সব অতীতকে ভুলে একটা নতুনত্বের ছোঁয়া পাবার আকাঙ্ক্ষায় যেমন নেচে ওঠে, গেয়ে ওঠে, ঠিক তেমনি যেন আমাদের জীবনটা তারপরেও যখন সকাল হবে, তারপরের দিনেও যখন সকাল হবে, আমি যেন ওই স্পিরিটটাকে নিয়ে আমরা এগোতে পারি, যাতে করে আমাদের মধ্যে এই কনভিকশনটা থাকে যে হোয়াট এভার, ভগবান আমাদের সবসময় সাথে আছেন। এবং আমার যদি ইয়েস অ্যাটিটিউডটা স্ট্রং থাকে, আমার নিজের উপর নিজের আত্মবিশ্বাস যদি থাকে, এবং আমি যদি মনে করি আমি যে পথেই বলি না কেন, যে পথেই থাকি না কেন, সেই পথে আমার যত বিঘ্নই থাক না কেন, সেই পথে আমার যত সমস্যাই থাক না কেন, আমি যদি সমস্যাটাকে, বিঘ্নটাকে বড় করে না দেখি, এবং তার মধ্যে যে ছোট ছোট অপরচুনিটিসের দ্বার আসতে পারে থ্রু মাই হার্ড ওয়ার্ক, থ্রু মাই ফোকাসড অ্যাটেনশন, থ্রু মাই ডিপার ইন্টেনশন, এই সব জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি একটু একটু করে কিন্তু মনে সেই দরজাটাকে খুলতে পারি, সেই জানলাটাকে খুলতে পারি, সেই অপরচুনিটিস অর্থাৎ সুযোগ সম্ভাবনার যে দিশাগুলো আপনার থেকে খুলতে পারি। অল ডিপেন্ডস যে আমি কতখানি নিজের ভেতরে সেই ইতিবাচক শক্তিকে জাগিয়ে, আপনা হতেই নেতিবাচক শক্তিগুলো যেহেতু ক্ষয়িষ্ণু হয়ে যাবে, ও তো আর খেতে পাবে না, আপনার থেকেই ও ক্ষীণ হয়ে শরীর থেকে সরে যাবে, মন থেকে সরে যাবে। এইভাবে যদি আমরা এই 2024-কে নিই, তাহলে জানবে আমাদের ভাগ্যে যাই লেখা থাক না কেন, যদি আমাদের মনটাকে আমরা যদি খুব শক্ত করতে পারি, তাহলে সাবজেক্ট শক্ত হয়ে গেল। এবার অবজেক্টিভ বল থেকে যাই আসুক না কেন, এত চিন্তা ভাবনার কিছু নেই, সেটুকু ঠাকুর সামনে নেবেন, গুরু সামনে নেবেন, তোমার যিনি একমাত্র তোমার আশ্রয়,
যার আশ্রয় তুমি আছো তিনি তোমায় সদা সামনে রেখেছেন, রাখবেনও। তোমার দৃঢ় চিন্তা, ভক্তি, বিশ্বাস, আস্থা, এই সব কিছুর বেস, ফাউন্ডেশন, এই সব কিছুর গোড়া, সেটাকে পোক্ত করে নাও, ব্যাস সব সুন্দর। সব আনন্দে থেকো, খুব আনন্দে থেকো সারাটা বছর। জয় ঠাকুর, জয় ঠাকুর।